আজকে আমি ডিমের ঝোল করছি। ডিমটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি। একটু করে চিড়ে দিয়েছি, নাহলে মশলাটা তো ঢুকবে না। অনেকটাই ডিম আজকে আমি, এই জন্য বেশি করে করে নিলাম, যে রাতেও হয়ে যায় রুটি দিয়ে, আর দুপুরে তো হয়ে যাবে ভাতের সাথে। আর শীতকালে তো একবারে করে নিলেই ভালো যাবে। এবার এটা ভালো করে ভাজা হবে। ডিম এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। আর এই তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো আমি, হাতা দিয়েই তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, সব উঠিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যেই একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, দুটো দিচ্ছি এলাইচি ফাটিয়ে। এখানে ডালচিনির টুকরো দু টুকরো, 3টে লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতা একটা, গোটা জিরে। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ টমেটো একসাথেই পিষে নিয়েছি মিক্সিতে। এই মশলাটা খুব ভালো করে এবার ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে। একটু সেন্ট আসছে গরম মশলা, গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমার আদা রসুনের গন্ধটা চলে গেছে, কাঁচা গন্ধ। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা দিচ্ছি জিরে পাউডার, এখানে দিয়ে দিচ্ছি ধনে পাউডার, দিয়ে দিলাম নুন একটু, এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দিলাম হলুদ, সাথে চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাগুলো ভাজতে ভাজতে তেল ছেড়ে দিবে, তারপর আমি গরম জলটা ঢেলে দেবো। আর একটু জল দিতে হবে আমার। গ্যাসটা কমিয়ে দিলাম। এখানে মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিম আর আলুটা তুলে দিলাম, দিয়ে অল্প একটু নেড়ে নিয়ে তারপর গরম জলও হয়ে গেছে, গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা ফুটে গেছে আমার। এটা একটু ঝোল ঝোল হবে, ডিমের ঝোল, তাই একটু বেশি জল দিলাম। শীতের সময় দেখতে মনে হয় জলটা গরম হলো, কিন্তু জলটা খালি ঠান্ডা ছাড়বে, গরমই হয় না ভালো করে। গ্যাস তো জ্বলছে। এখানে আমার ডিমের ঝোল হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার চলো, বাহ।